আজকে সংবাদ প্রকাশের জের ধরে ফেনীতে ইনকেলাবের প্রতিনিধি ফারুক ভাইয়ের উপর হামলার ঘটনা ঘটেছে। আগামীকালকে আরো এক সংবাদকর্মীর উপর হামলার ঘটনা ঘটবে। এভাবেই করে তারা এতটা লাগামহীন হয়েছে, আসলে ভাষায় ব্যক্ত করে বোঝানোর মতো এখানে কিছু নেই। উত্তোলন করেছিল বিএনপির নামধারী কিছু সন্ত্রাসী এবং সেখানে নিউজ করেছিলেন আমাদের ফারুক ভাই। সেই নিউজের জের ধরে আজকে হত্যার উদ্দেশ্যে তার উপর ৮-১০ জনের সংঘবদ্ধ সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এই মুহূর্তে আমাদের সিনিয়র সকল আমাদের সংবাদকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তিনি রিপোর্টার্স ইউনিটিতে আছে, একটু পরে ওনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হবে। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আসামিদেরকে আগামী ২৪ ঘন্টার ভিতরে যাতে প্রশাসন গ্রেপ্তার করে যথাযথ উপযুক্ত বিচারের আওতায় আনে, অন্যথায় ফেনীর সংবাদকর্মীরা কঠোর হতে বাধ্য হবে, রাজপথে নামতে বাধ্য হবে। আমার উপরে হামলা করছে আমার পার্শ্ববর্তী এলাকা যাত্রাসিদ্ধি পূর্ব গোবিন্দপুরের। এরা সবাই এরা কিছু বলি বাড়ির জামাই ফারুক বলে, জামাই ফারুক, তারপরে মামুন, সোহাগ, এরা আমাকে, এদের নেতৃত্বে আরো ১০-১২ জন আমাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি, পালাই ছড়া শুরু করছে। আমাকে বলতেছে এতে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করছে, এতে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করছে, এদের মারিয়ালা। এরা আমাকে মানে যেভাবে ছড়া শুরু করছে, মারা শুরু করছে, আমি তো মানে সেখানে কোনো আমার এলাকার কিছু লোক আছে স্থানীয়, আমার জ্যাঠাতো ভাই বাঁচাতে চাইছিল, ইব্রাহিম, জ্যাঠাতো ভাই ইব্রাহিমে বাঁচাতে চাইছিল, কিন্তু কারো কথা সেটা শোনে না। তারা দল বল পরে আরো ৭-৮-১০ ঘন্টা চলে যাইছে আমাদের মারার জন্য। আমি এরা বিএনপি রাজনীতির সাথে জড়িত, এলাকার কুখ্যাত সন্ত্রাসী, এলাকার রংবাজ, চাঁদাবাজ। এরা এলাকার মধ্যে প্রসিদ্ধ চাঁদাবাজ। এরা এলাকার মধ্যে কাউকে শান্তি দিচ্ছে না, জড়িত। এরা বিএনপি রাজনীতির সাথে জড়িত। পদে আছে, আমি আপনাকে দিব, সব দিব। কি নিউজ করছিলেন ওদের বিরুদ্ধে? এদের বিরুদ্ধে রিপোর্ট করছিলাম আমি কিছুদিন আগে। আপনার ওই যে বালু লুটের নিউজ, ওই যে একটা ইরা কোম্পানি নামে একটা যাত্রাইল দিঘিতে বালু লুটের নিউজ করছি। এটাই এর জের ধরে আমাকে, এই সংবাদের জের ধরে আমাকে মারধর